লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সম্মানিত দিনী ভাইরা, পর্দার অন্তরালে ভগ্নীগণ, আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে বৈঠক করতেছি, এই বৈঠকটা হচ্ছে সম্পূর্ণ খালেস কোরআনী বৈঠক। তো পৃথিবীতে যত জায়গায় যত বৈঠক হচ্ছে, তন্মধ্যে সব থেকে সর্বোত্তম বৈঠক হচ্ছে কোরআনের বৈঠক। তো আমরা কোরআনের নামে অনেক প্রোগ্রাম দেখি এই সমাজে হয়, কিন্তু আসলে কোরআনকে সঠিকভাবে উপস্থাপন করা হয় না। কোরআনের নাম নিয়ে যা কিছু বলা হয় তাহা আসলে কোরআনে নাই, তাহাই বলা হয়। ইতিপূর্বে আমার বক্তা যিনি বক্তব্য দিচ্ছিলেন আপনাদের সামনে, রিবা সম্পর্কিত কিছু কথা উনি বলেছেন। সেটা বাংলাদেশে বা বরং উপমহাদেশে এটাকে সুদ বলে আমরা জানি। সুদ বলে কোনো শব্দই কোরআনে নেই। এখন রিবা কি, আর রিবার অর্থ করা হয় সুদ, তো এইটা আসলে কি, আর এই সম্পর্কে যে সকল হাদিসের কথা আমরা শুনে থাকি, এর অপরাধমূলক যে হাদিসের কথা আমরা শুনি, যেগুলো লজ্জাস্কর কথাবার্তা, যেগুলো রসুলের মুখ দিয়ে বের হয়েছে বলে বিশ্বাস করা যায় না, এই মর্মে কোনো কথা আল কোরআনে কোথাও নাই। তো এরকম কথাবার্তা কোরআনের নামে অহরহ চলে। উদাহরণ হিসাবে বললাম, এইগুলোই আমাদের মাহফিলগুলো, মানে এইগুলো বললে আমরা খুব খুশি হই এবং আমরা এইগুলোই চাই। কিন্তু আসলে কোরআনের যে খালিস কথাগুলা, যেগুলো আল্লাহ পাক বলেছেন আমাদের জন্য পাঠাইছেন কি, একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন। আচ্ছা, এই আল কোরআন কার কাছে এসেছে বলেন তো? আল্লাহ রসুলের কাছে। তা আমরা আল কোরআনের পাশাপাশি অন্য যে গ্রন্থের কথা বলি, এই গ্রন্থগুলো কি আল্লাহ রসুল দেখছিল? তা এগুলো কেমনি আমরা আল্লাহ রসুলের নামে চালাইলে আমাদের কমন সেন্স থাকতে হবে না? সাধারণ জ্ঞান থাকা দরকার না? আল্লাহর রসুলের নামে যেই গ্রন্থগুলোর নাম বলছি, সেই গ্রন্থগুলো রচিত হয়েছে, সংকলিত হয়েছে, সংগৃহীত হয়েছে রসুলের এন্তেকালের 300 বছর পরে। তো রসুলের জীবদ্দশায় তো এই কিতাবের নাম গন্ধ ছিল না? ছিল। কিতাবগুলোর নাম জানেন আপনারা? কোরআনের পাশাপাশি যে কিতাবগুলো আমরা মানে ইসলামের গ্রন্থ বলে, শরিয়াতের গ্রন্থ বলে বা দ্বীনি গ্রন্থ বলে আমরা জানি, মানি, এবং যেগুলো দিয়ে ওয়াজ করা হয়। একটু আগে হুজুর বলছেন 50 নম্বর সূরা আল কফ, সূরাটার নাম হচ্ছে কফ, শুধু কফ, 2 নোক্তাওয়ালা কফ আছে না? এই 2 নোক্তাওয়ালা কফ, এই সূরাটা হচ্ছে 50 নম্বর সূরা। এর একেবারে লাস্টের আয়াত 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু আইদ। হে বক্তা, তুমি যখন বক্তব্য দিবে, হে ওয়াইজিন যখন তুমি ওয়াজ করবে, হে নসিহাতকারী তুমি যখন নসিহাত করবে, তো কি দিয়ে করবে? বিল কুরআন, কোরআন দিয়ে। বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়াজ হবে কোরআন দিয়ে, নসিহাত হবে কোরআন দিয়ে, খুতবা হবে কোরআন দিয়ে। তাহলে আমরা যে কথাগুলো বলছি, আদৌ কি আমাদের ওয়াজ নসিহাতগুলো কোরআন দিয়ে হয়? তাহলে ওই বইটাকে বসাও যায় না, এটা কোরআনের নির্দেশ। হুজুর একটু আমাকে হেল্প যদি করতেন, পাশে একটু কোরআন বের করে দিতেন আপনার, ওইটা নিয়ে আসেন। ওই আপনার 4 নম্বর সূরা 140 নম্বর আয়াত, সূরা আন-নিসা 140-এ আল্লাহ বলছে যখন কোরআন ছাড়া অন্য কোনো কথা হয় তখন সেখান থেকে উঠে যেতে বলছে। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। তাহলে আমরা যেই সব মাহফিলে যাই, এই মাহফিলে বসা যায় না, এমন কিছু কথা হয়। কোরআন ছাড়া অন্য কথা বললে আল্লাহ উঠে যাইতে বলেছে। তো আপনি যদি আল্লাহর বিধান মানেন, তাহলে কি আর বসার সুযোগ আছে?
658-তে একই কথা বলছে, যদি তোমরা সেখানে বসো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ কাফের আর মুনাফিককে জাহান্নামে একত্রিত করে, মানে এদেরকে কাফের মুনাফিক বলে আখ্যায়িত করছে আল্লাহ। তাহলে বলেন ওয়াজের মাহফিলে গিয়ে আপনি কি লাভবান হচ্ছে না? হুজুরা তো ওয়াজ করে বলছে এটা জান্নাতের বাগান, বলছে না যে আমরা জান্নাতের বাগানে বসে আছি। তো জান্নাতের বাগানে বসে থাকলে আপনার কতটা লাভ হচ্ছে? চায়ের এটা বাইর করে দেন একটু, 140টা ওনার কাছে দেন, হুজুরের কাছে দেন, হুজুর বাইর করে 140। আমরা কিন্তু একবার কোরআন থেকে কথা বলি, দেখায় কথা বলি, আমরা এই রেফারেন্স দিয়ে কথা বলি, আমরা বানানো কথাবার্তা বলা অভ্যাস আমাদের নাই। যেগুলো দরকার নাই এগুলো বলা অনেক হয়েছে আর অনেক শোনা হয়েছে। 140-এ কি বলতে থাকেন? ওয়াকাদ নাজ্জালনা আলাইকা ফি কিতাবি, আরবি পড়তে গেলে অনেক সময় লাগবে না, তার থেকে বাংলা অর্থটা পড়ি যেটা আপনারা বোঝেন। কিতাবে তোমার প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রূপ করা হইতেছে, তখন যে পর্যন্ত তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হইবে তোমরা তাহাদের সঙ্গে বসিও না, তোমরা তাহাদের সঙ্গে বসিও না, অন্যথায় তোমরাও উহাদের মতো হইবে। মুনাফিক এবং কাফির সকলকেই আল্লাহ জাহান্নামে একত্রিত করিবেন। এখন বলেন, যারা এই কাজগুলো করে, কিতাবের সাথে সাথে কিতাব নিয়ে বিদ্রূপ করে। কয়দিন আগে আমাদের দেশে, বাংলাদেশে একজন সেলিব্রিটি বক্তা, অনেক বড় দানশীল, সে বলল যে কোরআন হাতাইলে কিছু পাওয়া যায় না, কোরআন হচ্ছে পাইকারি কিতাব। পাইকারি তো বোঝেন, পাইকারি মানে সস্তা। তো এই কিতাবের কোনো মূল্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? এটা কার কথা? এর মধ্যে যা আছে সব কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহর দাম দেওয়া সম্ভব? আল্লাহর কথার দাম দেওয়া সম্ভব? তো এখন সে এত বড় একজন স্কলার, সে যদি বলে যে কোরআন হচ্ছে পাইকারি কিতাব, এখন স্পষ্ট তো অনলাইনে সে বক্তব্য আছে, আপনারা শুনতে পারেন। আর বলা হয়েছে কোরআন হাতাইলে কিছু পাওয়া যায় না, অথচ আল্লাহ নিজেই বলছে আনাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনার পরে যে কিতাব নাযিল আনাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, এর ভিতরে আমি সব সমস্যার সমাধান দিয়েছি। এতে সমাজনীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, মানে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের যতগুলো দিক ও বিভাগ আছে সব সমস্যার সমাধান আল্লাহ বলছেন এই কোরআনে আমি দিয়ে রাখছি। কাদের জন্য? ও হুদাও, এটা হুদা, এটা হচ্ছে দিক নির্দেশনা, ম্যানুয়াল। অহুদা ও রহমাত, এটা হচ্ছে করুণা বা রহমাত আল্লাহর। অবুশরা, এটা সুসংবাদ। কাদের জন্য? লিল মুসলিমিন, যারা মুসলিম তাদের জন্য, যারা মুসলিম তাদের, মুসলিমদের জন্য, হানাফিদের জন্য নয় কিন্তু, মনে রাখবেন মুসলিমদের জন্য। কে বলছেন? ওয়াহুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হচ্ছে হুদা, এটা ম্যানুয়াল, এটা পথ নির্দেশনা। ওয়া রাহমাতাও, এটা রহমাত, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি। এই কোরআন হচ্ছে আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি, তাই না? অবুশরা, এর মধ্যে আছে কি? সুসংবাদ। কাদের জন্য? লিল মুসলিমিন, লিল আহলুল হাদিস, লিল আহলুস সুন্নাহ, লিল হানাফি, লিল শাফি, লিল মালিকি, লিল হাম্বলি, লিল সিস্তিয়া, লিল সাবেরিয়া, লিল নকশবন্দিয়া। নট কাহারও জন্য এটা সুসংবাদ নয়, কাহারও জন্য এটা হুদা নয়, কাহারও জন্য এটা দিক নির্দেশনা নয়, এটা শুধু মুসলিমদের জন্য দিক নির্দেশনা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমরা দাবি করতেছি মুসলমান, এই শব্দটাই তো কোরআনের না, মুসলমান শব্দ কোরআনের না। আপনারা কি জানেন এটা? আমরা তো সবাই মুসলমান বলি না, মুসলমান শব্দটাই কোরআনের না। কোরআনের শব্দ হচ্ছে 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত। কোরআনের শব্দ হচ্ছে মুসলিম, আর বহু বচন হচ্ছে মুসলিমিন। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তোমাদের নামকরণ করেছে মুসলিমিন। মিন কবলু, এর পূর্বে যে একই কিতাব থেকে যা কিছু অন্য নবীদেরকে দেওয়া হয়েছিল সেখানেও তোমাদের নাম ছিল মুসলিমিন। অফি হাজা, এই যে কিতাবখানা দেখছো, অফি হাজা, হাজা মানে ইশারা করছে, অফি হাজা,
এই কিতাবেও তোমাদের নাম হচ্ছে কি? মুসলিমিন। আমরা কারা? মুসলিমিন। আল্লাহর ভাষায় কি? আমরা মুসলিমিন। আমরা বলছি আমরা মুসলমান। কথা বলছে ইসলাম উপমহাদেশে এসেছে দুই ভাবে। একটা হচ্ছে সরাসরি আরব থেকে এসেছে বণিকদের মাধ্যমে, আর একটা ইসলাম এসেছিল ইরাক ইরাম ঘুরে সুফিদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে। তো ওইটা আসতে যে তাদেরকে আমি খারাপ বলছি না, পীর মাশায়েখরা দিন এদেশে এনেছে, সেটা ভালো কাজ করেছে তারা, কিন্তু আসতে যে মাঝখানে ভেজাল ঢুকে গেছে, বিকৃতি হয়ে গেছে, বুঝতে পেরেছে? আল্লাহ তখন ক্ষুধা হয়ে গেছে। আল্লাহ কি হয়েছে? আমরা ক্ষুধা বলি না? ক্ষুধা মানে হুদা। ক্ষুধা মানে কি? হুদা বোঝেন তো? ক্ষুধা এমন একটা শব্দ, খোদ জু আয়া, নিজে যিনি এসেছেন, তার মানে আগে ছিল না পরে এসেছে, তাকে বলা হয় স্বয়ং ভূ। স্বয়ং ভূ, যিনি আগে ছিলেন না পরে এসেছেন, নিজে নিজে এসেছেন যিনি, তাকে ক্ষুধা বলা হয়। তো আল্লাহর ডেজিনেশন কি? আল্লাহ নিজেই দিচ্ছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি প্রকাশ, তিনি গোপন। তাহলে তিনি আদিতে তিনি ছিলেন, তার কোনো শুরু নাই। আদিতে তিনি ছিলেন, যার কোনো শুরু নাই, কিন্তু শুরু ছাড়া আদি, শুরু ছাড়া, আর অনন্ত, শেষ পর্যন্ত থাকবেন, শেষের কোনো সীমানা নাই, শেষের কোনো সীমানা। এটা আল্লাহর ডেজিনেশন, আল্লাহ নিজেই দিচ্ছেন। কিন্তু ক্ষুধা বললে আল্লাহর প্রকাশ পায় না, কথা বুঝতে হবে। গড বললে আল্লাহর প্রকাশ হয় না। আমাদেরকে কিভাবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা বুঝতেই পারিনি, যে কোথায় চলে গেছি আমরা। আমাদের হুজুররাও কথা হুজুর কয়, হুজুররা বলে না খুদা খুদা হাফেজ, কয় কিনা? এখন আস্তে আস্তে কমে যাচ্ছে অবশ্য, কিন্তু এগুলো বই কিতাবের মধ্যেও আছে, বড় বড় আলেমদের বইয়ের মধ্যে খুদা আছে। কিন্তু খুদা শব্দটা যে কত বড় আপত্তিকর একটা বিষয়, এটা আমরা কখনো ভাবিনি। আসছে কোথার থেকে? ইরান থেকে ভায়া হয়ে আসছে আল্লাহর পরিবর্তে খুদার ব্যবহার। রসুল নবী রসুলদের পরিবর্তে ব্যবহার হয়েছে পয়গাম্বার। কথা বুঝতে পারছেন? আমরা পয়গাম্বার চিনি না? পয়গাম্বার চিনি। পয়গাম্বার কি বাংলা নাকি? আপনি তো ভিনদেশি ভাষাই বুঝেছেন কেন, তা কোরআনেরটা বোঝেন না কেন? নবী রসুল, এখন তো নবী রসুল বুঝি, তাই না? তো নবী রসুল যখন বুঝি, নবীও কোরআনের ভাষা, রসুলও কোরআনের ভাষা, তা কোরআনের ভাষাটা বুঝতে সমস্যাটা কি? বাংলাদেশে প্রায় ৮০% কথাবার্তা কোরআনের ভাষা আমরা ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে কোরআনের ভাষা ব্যবহার করি। আর 20% বুঝতে পারলে কোরআন বোঝা সহজ হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের হুজুররা আমাদেরকে কোরআন বুঝতে দিতে চায় না। আমি একবার স্পষ্ট কথা বলছি, আমি তো একদম নিজে হুজুর, প্যান্ট শার্ট পরা দেখলি কি হবে? আমি দেশে পড়ছি মাদ্রাসায়, বিদেশেও পড়ছি মাদ্রাসায়, করাচিতে লেখাপড়া করছি, কথা বুঝতে পারছেন? তো এইগুলোই যে লেবাস ছেড়ে দিছি, এই লেবাসের মধ্যে ইসলাম ঢুকে দিছি আমরা, আমাদের ইসলাম মানে লেবাসে পোশাকে। এই জন্যে লেবাস পোশাক বাদ দিয়ে কিছু ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করতেছি, যাতে মানুষ লেবাস ছাড়াও ইসলাম পালন করতে পারে। টুপি মাথায় দিতে এমন কোনো হাদিসই নাই। হেলমেট আছে, আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে লোহার টুপি মাথায় দিয়েছিলেন, সেটা ঢুকে গেছিল রসুলের শিরস্ত, মাথার মধ্যে ঢুকে দান শহীদ হয়েছিল। শোনেন না এই ঘটনা? সেটা তো লোহার টুপি ছিল। তো আপনাদের টুপি দিয়ে তো কত বিভক্ত হয়েছেন। টুপি দেখলে চিনা যায় এটা কোন দলের লোক, তাই না? এ সর্বনাই না, এ শশী নাই না, মোকামিয়া না, কোন দলের, না তাসাউপন্থী, না এ পীরপন্থী, না ও জামাত ইসলামের টুপি আলাদা, দেখলে চিনা যায় জামাতের লোক। কি কথা ঠিক কিনা? তাদের পোশাকে চিনা যায়, লেবাসে বোনা যায়। তাই ইসলামকে এভাবে বিভক্ত করার কোনো যুক্তি নাই কোরআনে। যারা বিভক্ত করেছে তারা কাফের, মুশরিক, আল্লাহ বলে দিয়েছেন। কারোর ফতোয়া দরকার নেই, কারণ সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না, আল্লাহ নিষেধ করেছে। মুশরিক কারা? মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা স্বীয় দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত হয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জামাত ইসলাম, নিজাম ইসলাম, ঐক্যজোট, শাসনতন্ত্র, শোষণতন্ত্র, এভাবে বিভক্ত হয়েছে যারা, ওদের সাথে রসুলেরই কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলে দিছে, সব তো রসুল দর দিয়ে বসে আছে, সব টুপি মাথায় দিয়ে রসুলের সুন্নত পালন করতেছে। একটা কোরআনে একটা আয়াত নাই, চ্যালেঞ্জ করলাম, কোরআনে একটা আয়াত নাই রসুলের সুন্নাত বলে। রসুলের সুন্নাত বলে কোনো আয়াতই নাই। যতগুলো সুন্নাত আছে এই হুজুর আমার সামনে আছে, বলুক।
যতগুলো সুন্নাত শব্দ কোরআনে ব্যবহার হয়েছে সব আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত, আল্লাহর রীতিনীতি, আল্লাহর পথ ও পদ্ধতি, এটা বলা হয়েছে। কিন্তু একটা জায়গায় বলা হয়নি রসুলের সুন্নাত। আর আমরা পাগল হয়ে গেছি। আমাদের হুজুররা শিখাইছে রসুলের সুন্নাত। রসুল কেমনে হাঁকছে, কেমনে মুছছে, কেমনে বৈঠক করছে, কেমনে স্ত্রী সহবাস করছে, কি শিখাই দেওয়া লাগে? বলেন যে শিখানো লাগে? মিয়া বিবি কি করবে ওটা শিখানোর জন্য কি আবার আলাদা কোনো ক্লাস করা লাগে নাকি? ও বড় হইলে ও বুঝে যায় বিপরীত লিঙ্গের দিকে যে আকর্ষণ এমনি হয়ে যায়। কি কথা ঠিক কিনা? এর জন্য আর রসুলের সুন্নত লাগে না। যেই জায়গাটা লাগে সেই জায়গার কোনো খবর নেই, ফরজের খবর নাই, সুন্নত দিয়ে দৌড়দৌড়ি। কথা খেয়াল করবেন, কিন্তু আমি কিন্তু কথা বলছি কোরআন থেকে, রেফারেন্স সহকারে কথা বলছি। প্রত্যেকটার আয়াত দলিল দেওয়া হবে, দলিল ছাড়া একটা কথা বলবো না। তো একটা আয়াত আপনি দেখাইতে পারবেন না রসুলের সুন্নাত, কিন্তু রসুলের সুন্নাতে তো ফানা হয়ে যাচ্ছি। রসুলের সুন্নাত কি জুব্বা গায়ে দিছে? জুব্বা গায়ে দিয়ে রসুলের সুন্নাত হয় কি করে? রসুল যখন জুব্বা গায়ে দিছে তার আগে কি ওই সমাজের মানুষ জুব্বা গায়ে দিত না? কথা বোঝার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় বোঝেন। ওই সমাজের মানুষগুলো যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের থেকে তো মুসলমান হয়েছে। একটু পানি ব্যবস্থা করে খাবার। তো যারা ওই সমাজে, বেশি ঠান্ডা দিন না, যে ওই সমাজে যারা আগে ইহুদি ছিল, নাসারা ছিল, সেই তাদের মধ্যেই তো রসুল। কি কথা ঠিক কিনা? তিনি 40 বছর পরে নবুয়ত পাইলেন। তো 40 বছর আগ পর্যন্ত কি তিনি লেবাস পরেন নাই, পোশাক পরেন নাই? তো ওই সমাজের লোকেরা তো জুব্বা গায়ে দিত ভাই, এখনো জুব্বা গায়ে দেয়, এখনো ইহুদিরা জুব্বা গায়ে দেয়। তো আপনাকে এই ইসলামে যে কোরআনটা আসছে, এই কোরআনকে আপনারা আরাবিয়ান বানাইতে আইছে নাকি? আপনি বোঝেন নাই কি কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে। আপনাকে লিবাসে পোশাকে নিয়ে একটা জায়গায় দাঁড় করে দেওয়া হচ্ছে। এই বাংলাদেশের মানুষ কি জুব্বা গায়ে দিয়ে চলার জায়গা নাকি এখানে? এদেশের আবহাওয়া কি জুব্বার সাথে মেলে? এদেশের আবহাওয়ার সাথে জুব্বা যায় না ভাই। যে গরম, ফ্যাপসা গরম পড়ে, আর যে ঝঞ্ঝাটা, যে অবস্থা, আপনি বাসে উঠতে গেলি, ঘাটে উঠতে গেলি, কাজ করতে গেলি এই জুব্বা গায়ে দিয়ে সম্ভব? সম্ভব না। আল্লাহ রসুলের এলাকায় জুব্বা পরে কেন? সেই এলাকায় লো হাওয়া আসে, গরম বালু আসে, মানুষগুলো কি করে একটা রুমাল লাগায়, তারপর আর একটা কি প্যাচ দিয়ে আটকায় রাখে মাথার মধ্যে যাতে ঢুকতে না পারে। তারপরে দেখবেন এইভাবে নাক ওই বোরকার মতো আটকায় দিয়ে তারপরে সবার করে। সেটা ওই দেশের জন্য প্রযোজ্য, দরকার। আর যখন দরকার হয়েছে লোহার পোশাক, তখন আল্লাহ রসুল ওই জুব্বা খুলে লোহার পোশাক পরিছে না যুদ্ধের ময়দানে? তাহলে আপনি আর আমি যেটারে সুন্নাত বানাইছি, বলেন এটা কি সুন্নাত? এটা তো আবু জাহেলও পরতো, তখন আবু জাহেলও পরতো এই পোশাক, এখনো পরে ভাই। আবু জাহেলের যারা জুরিয়াত আছে, বংশধর, আমরা বলি যে রসুলের বংশধর যদি এখনো থাকে তাহলে আবু জাহেলের বংশধরও তো আছে, তাই না? ওই তো একই গোষ্ঠী না? তো কি সব মরে সাহাব হয়ে গেছিল না? রসুলের সুন্নাত নামে যা কিছু করা হচ্ছে ভাই, এইগুলো আল্লাহ রসুলকে পালন কর। শুনিছে এক লোক যে পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত, আর পাগড়ি বিষয়টা বোঝেন। পাগড়ি সংক্রান্ত যত হাদিস আছে সব দুর্বল। আমি আগে একটা বই লিখছিলাম, সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগি নিসাব। ওই তাবলিগি নিসাবের থিসিস বলা চলে, 3 খণ্ডে। ওর ভিতরে আমি দেখাইছি পাগড়ি সংক্রান্ত যত, পাগড়ির ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে সব দুর্বল। পাগড়ি আল্লাহ রসুল লাগাইছে, এটা ঠিক আছে, পাগড়ি আল্লাহ রসুল লাগাইছে। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সব হবে, সব ভুয়া কথাবার্তা। পাগড়ি কেন লাগাইছে তা শোনেন। পাগড়ি শুধু রসুল লাগাই নাই, ওই সমাজের সবাই যারা সওয়ারিতে সওয়ার হইতো তারা পাগড়ি লাগাইতো। আপনারা এখন যারাই মোটরসাইকেল চালাইবেন তারা দেশে বাধ্যতামূলক যে হেলমেট লাগাইতে হবে, তাই না? হেলমেট কেন লাগাইতে হবে জানেন? একটা মানুষ যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, কিন্তু বেকায়দা অ্যাক্সিডেন্ট হয়। তো একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে তার যদি পাও কেটে যায়, হাত কেটে যায়, মাজা পর্যন্ত কেটে যায়, তারপরে ওই মানুষটা বাঁচে এবং সুস্থ থাকতে পারে, মানে তার অপারেশন করে তার চিকিৎসা দিয়ে সুন্দর করা সম্ভব। কিন্তু একটা মানুষের যদি মাথার তার একটা ছিঁড়ে যায় ভাই, তাহলে ও ম্যাড হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই জন্য হেলমেট লাগানো মোটরসাইকেলে বাধ্যতামূলক, পড়ে গেলে যেন মাথার ক্ষতি না হয়। কথা বুঝতে পারছেন?
তো এটা তো ওইখান থেকে নেওয়া হয়েছে, হেলমেট পরে আবিষ্কার হয়েছে, অত্যাধুনিক আবিষ্কার। কিন্তু আসলে ছিল কি পাগড়ি, একটা কাপড় দিয়ে ভালো করে পেঁচাইতো মাথার ভরে, যাতে পড়ে গেলে আঘাতটা মাথায় না লাগে। কথা বুঝতে পারছেন? তো এইটার রান্নে সুন্নত বানাই দিয়েছে, 70 রাকাত নামাজের সব বেশি হয় কেন? আল্লাহ সব দেওয়ার জন্য কি আর কোনো কায়দা নেই কোনো? আপনি একটা কাপড় ভেসাইবেন, ফেলায় আকাশ কুকাশ দুনিয়া সব করবেন, আর মসজিদে যে একটা নোংরা কাগজ গন্ধ করে দেখছি আমি। আসে 10 বছর পাকিস্তানের থেকে লেখাপড়া করে আসে আমার মসজিদে দেখি যে সবুজ পাগড়ি ঝুলোনো আড়ের পরে ধুয়ে দিছে, যাই দেখি গন্ধ, এত পরিমাণে গন্ধ বলতেছে, মানে কোনোদিন দোয় নাই, মসজিদে রেখে যায়, আবার মসজিদে এসে পেঁচায় মাথায়। হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়া গাম টাম লাগে, এটাকে মানে দুর্গন্ধযুক্ত একটা পাগড়ি ওই ফেলায় রাখছে মসজিদে, ওইটা লাগাইলে নাকি 70 গুণ সব বেশি। মাআজ আল্লাহ, এই সমস্ত মিথ্যা শিক্ষা দিয়ে হচ্ছে আমাদেরকে। কেন বাংলাদেশের মানুষ কেন একটা মাথায় একটা পাগড়ি বানবে? গরম দেশে মাথার হক আছে না? ওখানে তো দরকার ছিল তাই করছে তারা। আপনি কেন একটা পাগড়ি মাথায় দিবেন? আপনি কেন মাথায় সারা রাত দিন টুপি মাথায় দিয়ে শুয়েও থাকে? তো মাথার হক নাই? বাতাস ঢুকবে না এখানে? অক্সিজেন দরকার আছে না ওখানে? রাত দিন টুপি মাথায় দিলে মাথার মধ্যে গাম লেগে দেবে, মাথার ক্ষতি হয়, এটা জানেন না? এটা বিজ্ঞান স্বীকৃত। ইসলাম কি বিজ্ঞানের বাইরে? কথা খেয়াল করতে হবে আমার কথাগুলো। এগুলো বিকৃত জিনিস চলে আসছে, আমি এই বিকৃতির বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি। এই বিকৃতির বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি। শোনা সবসময়ের জন্য শোনা, সত্য চির অম্লান, সত্য সবসময়ের জন্য সত্য, কিন্তু ঢাকা পড়ে যায় মাঝে মাঝে। সোনার একটা টুকরা যদি গাটার লাইনের মধ্যে পড়ে থাকে, পায়খানার মধ্যে পড়ে থাকে, তাকে সোনা পরিবর্তন হবে? চেঞ্জ হবে? 1 কোটি বছর যদি পড়ে থাকে চেঞ্জ হবে? কোনোদিন চেঞ্জ হবে না। 1 কোটি বছর পরে ওই পায়খানার মধ্যে সোনা বাইর করে একটু পানি ঢেলে দেবেন, তো সোনা তো সোনা, কি কথা ঠিক কিনা? সোনা চেঞ্জ হবে না জীবনে। তা সত্য চির অম্লান থাকবে, এইটা হচ্ছে সত্য। দেখেন, এই যে আল্লাহ বলছে আল হক মির রব্বিকুম, এটা হচ্ছে হক। আল কোরআন, এটার নাম কি? আল হক। এটা পুরা সত্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছে ফামা আদা বাদ আল হক ইল্লা দালালা, এই হকের পরে আর যা কিছু আছে সব গুমরাহি, সব ভ্রষ্টতা। যেটা আমি হাত বাইন্ধে বলতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, পথভ্রষ্টতার থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। বলতেছি না আল্লাহর কাছে এই কথা বলছি, কিন্তু আসলে চলতেছি না সেই পথে, চলি না সেই পথে। বলি এইটা, কিন্তু চলি আর এক পথে। কি কথা ঠিক কিনা? আমরা কি বলছি? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাই না? এই কথাটাই তো বলতেছি আমরা আল্লাহ পাকের কাছে হাত বেঁধে, এই কথাই বলতেছি, কিন্তু চলতেছি কোন পথে? আর এক পথে। সরল পথ পাচ্ছি না। সরল পথ কোনটা? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ উত্তর দিয়ে দেবে। আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ বলছে, তুমি সরল পথ চাচ্ছ, তো এই কোরআনটা হচ্ছে আমার হুদা, এর ভিতরে ঢোকো, এটা হচ্ছে সরল পথ। 43 নম্বর সূরা আয-যুখরুফ, আয়াত নাম্বার 43। আল্লাহ বলছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তোমার কাছে যা ওহী করা হয়েছে তা শক্তভাবে ধারণ করো। তোমার কাছে যা ওহী, কাকে বলছে? রসুলকে বলছে তোমার কাছে যা ওহী করা হয়েছে। কি ওহী করা হয়েছে? কোরআন। আল্লাহ বলছেন 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আওহাইনা হাযাল কুরআন, হুজুর বলবে হাযাল কুরআন, এই যে ঠিক আছে না, হাযাল কুরআন। আর এক আয়াত উহিয়া হাযাল কুরআন, তোমার প্রতি যা ওহী করা হয়েছে সেটাকে শক্তভাবে ধারণ করো। তো কি ওহী করা হয়েছে আল্লাহ ক্লিয়ার করে দিছে। ওহীরে 2 প্রকার বানাইছে আমাকে হুজুররা, একটা হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটা হচ্ছে গয়রে মাতলু। এটা হচ্ছে কোরআন আর একটা হাদিস, কিন্তু আল্লাহ বলেন নাই। খেয়াল করেন, আল্লাহ বলছে আমি যে ওহী করেছি, আল্লাহ নির্দিষ্ট করে বলেছে তোমার প্রতি যা ওহী করা আছে সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি? আল্লাহ তার রসুলের প্রতি ওহী করেছেন কি? কোরআন। হাযাল কুরআন ইশারা করা হয়েছে, হাযাল কুরআন, এই কোরআনকে ওহী করা হয়েছে। তো এই কোরআনকে শক্তভাবে ধারণ করতে বলা হয়েছে। 43 নম্বর সূরা, 43 নম্বর আয়াত। কত নম্বর সূরা? 43 নম্বর সূরা যুখরুফ, আয়াত নম্বর কত? 43। আল্লাহ বলছেন শক্তভাবে ধারণ করো যা তোমার প্রতি ওহী করা হয়েছে। তো শক্তভাবে ধারণ করতে ওহীকে, তো ওহী কি? আল্লাহ বলছে হাযাল কুরআন, কোরআনকে ওহী করা হয়েছে। তাহলে এই কোরআনকে শক্তভাবে ধরতে বলছে। তা বলছে ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম,
তুমি যদি এই কোরআনকে শক্তভাবে ধারণ করো, তাহলে এইটা হচ্ছে সরল পথ সিরাতে মুস্তাকিম, যেটা আপনি নামাজে হাত বাঁধতে চাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাত। তো এই সরল পথ হচ্ছে কি কোরআন, সরল পথ কি কোরআন, আল্লাহ বলছে। কিন্তু আমরা এই সরল পথটা ত্যাগ করে যেই পথ ধরছি সুন্নতের নামে। আচ্ছা বলেন তো, সুন্নাত বড় না ফরজ বড়? ফরজ বড়, এটা তো ভালোই জানেন। ফরজ শব্দটা আরবি না কি বাংলা, ফার্সি না। ফরজ শব্দটা কোরআনের ভাষা, ফরজ শব্দটা কোরআনের ভাষা। তো এই ফরজ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্ষেত্রে ব্যবহার করছেন। আমরা জানি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, না? এটা তো জানি। এই হুজুর বসে আছে, হুজুরের সাক্ষী রেখে বলতেছি, একটা এত দেখাইতে পারবে না যে নামাজের ক্ষেত্রে আল্লাহ ফরজ শব্দ ব্যবহার করেছে, রোজার ক্ষেত্রে ফরজ শব্দ, রোজার ক্ষেত্রে কুতিবা ব্যবহার করেছে, কুতিবা, ঠিক আছে? সালাতের ক্ষেত্রে বলা আছে আকিমুস সালাত, কিন্তু কোথাও বলা হয়নি যে তোমাদের প্রতি সালাতকে আমি ফরজ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করেছে সেটাই চিনিনি, কোনটা ফরজ করেছে আমি আপনাকে দেখাই দিই আজকে। সূরা হচ্ছে আপনার 85 নম্বর আয়াত, সূরা হচ্ছে কি সূরা জানি? আল্লাহ বলছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই তোমার প্রতি এই কোরআনকে আমি ফরজ করেছি। ফারাদা আল্লাহ বলছেন 28 নম্বর সূরা আল কসাস, সূরার নাম কি? আল কসাস। সূরা আল কসাস আয়াত নম্বর 85, আয়াত নম্বর কি? আল্লাহ ইন্নাল্লাযী, নিশ্চয়ই, ইন্নার মানে নিশ্চয়ই, তাকিদের সাথে বলছে। এমনি তো ফরজ শব্দই উচ্চারণ করছে, তার আগে আবার ইন্না লাগাইছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই আল্লাহ এই কোরআনকে তোমাদের প্রতি ফরজ করেছেন। তাহলে আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন কি? কোরআন। তা আমরা কি এতদিন জানি যে কোরআন ফরজ? এতদিন হুজুর তো ওয়াজ করে শুনাইছে। কি ওয়াজ করে শুনাইছে? নফল ইবাদতের মধ্যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। যত নফল ইবাদত আছে তার মধ্যে কোরআন তিলাওয়াত করা সব থেকে সর্বোত্তম ইবাদত, এটা শিখাইছে। তাহলে কোরআন বলছে কোরআন ফরজ, কোরআন কি বলতেছে? কোরআন ফরজ। আর হুজুর বানাইছে কি? নফল। নফল মানে কি? অতিরিক্ত অপশন। নফল মানে কি? অতিরিক্ত। 12 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা ওভার ডিউটি। ওই ওভার ডিউটি হলে নফল, করলি করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। মালিকের পক্ষ থেকে আপনারা কিছুই বলবে না, কিন্তু ডিউটি আপনাকে করতে, ডিউটি আপনার 8 ঘন্টা করতে হবে। তা যদি আপনি 2-4 দিন কামাই দেন তাহলে আপনার চাকরি চলে যাবে। কিন্তু ওভার ডিউটি না করলে, ওভার ডিউটি করলে আপনি টাকা পাবেন বেশি, না করলে কোনো সমস্যা, এটারে বলে নফল। তো আল্লাহর কোরআন রে হুজুররা নফল বানাইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ফরজ করেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই হুজুররা আজ পর্যন্ত আপনাদেরকে বলছে যে কোরআন ফরজ? শুনেছেন কোনোদিন? বলেন একটু ভাই, বলেন। আপনাকে আওয়াজটা একটু যাক কানে। আপনাকে হুজুররা কোনোদিন বলে নাই যে কোরআন ফরজ? আমি আজকে আপনাদেরকে শুনাই গেলাম। টুপি মাথায় দেওয়ার কোনো হাদিসিও নাই। কোরআন তো কোরআন, কোরআনে তো একটা এত নাই। টুপি মাথায় দেওয়ার এতদিন তো জানেন যে টুপি মাথায় দিতে হবে, শয়নে শবনে উঠা বসায় সুন্নত পালন করতে হবে, তাই না? একজনে শুনছে যে, বলতেছিলাম, একজনে শুনছে যে পাগড়ি মাথায় দিয়ে সুন্নত, তো বেচারার কাছে পাগড়ি না, ও করছে কি লুঙ্গি খুইলে মাথায় বাঁধছে। তাহলে কি হইলো? ফরজ তরক হয়ে গেছে না? ফরজ তরক করে সুন্নত পালন করতেছে। আমাদের অবস্থা এরকম, আমরা জাতি হিসাবে এরকম, আমাদের হুজুররা এরকম। ছোট জন্য গৌণ জিনিসটাকে এত বড় করে দেখায়, যেটার গুরুত্ব সব থেকে বেশি সেটার গুরুত্বকে আমাদের সমাজে কমিয়ে দেওয়া হয়েছে। যেটার গুরুত্ব সব থেকে বেশি সেটার গুরুত্ব নাই। আল্লাহ যেটাকে গুরুত্বপূর্ণ বলেছে আপনার সেইটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। আল্লাহ গুরুত্বপূর্ণ হিসাবে একটা সূরায় না, শুধু আর একটা সূরায় বলছে। 24 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফরজ করেছেন, 24-1। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ফরজ করেছে। তাহলে কোরআন ফরজ করা মানে কি? কোরআন ওই আরবি ভাষায় পড়লে 10 নেকি হবে, সেই ফরজ নাকি? এখানেও আমাদের বোঝার ভুল আছে। আপনি আরবিতে কোরআন প্রতিদিন সকালে উঠে ঢুলে ঢুলে পড়বেন। আপনার ছেলেরে হাফেজ বানাইছেন, 10 জনের নিয়ে যাইবে, সেই নিয়াত করে আপনি আপনার ছেলেরে হাফেজ বানাইছেন, তাই না? যে জান্নাতে নিয়ে যাবে 10 জন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
রসুলকে আল্লাহ বলছেন যে জাহান্নামীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না, তুমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিতে পারবা না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হিদায়াত দেবো। তাহলে হিদায়াত সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে, যে হিদায়াত না পাবে সে কি জান্নাত পাবে? তা নবীর হাতে হিদায়াত নাই, নবীর হাতে জান্নাত নাই। এখানে 10 জন হাফেজ নিয়ে যাচ্ছে জান্নাত, জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়ে গেছে। এই তো আপনার হুজুরের ওয়াজ করতেছে, এই কথা বলে হুজুর হেফজখানা বানায় দিল। এখন হেফজখানায় আপনার আমার ছেলেদেরকে আমরা হেফজখানায় দিলাম, সে ঢুলে ঢুলে মাথা ঢুলে ঢুলে কোরআন মুখস্থ করছে। হ্যাঁ, হুজুরের ব্যবসা তো হচ্ছে, ওগুলো তো পরের কথা। এখন আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 20 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআন এজন্য অবতীর্ণ করিনি যে তোমরা হতভাগ্য হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে, এজন্য আমি কোরআন দেইনি। তাহলে কি জন্য অল্টারনেট চিন্তা করলে কি হবে? তো কোরআন এজন্য দিয়েছে যে পৃথিবীর শীর্ষে থাকবে তোমরা, তোমরা নিষ্পেষিত হবে, তোমরা নির্যাতিত হবে, তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে, এজন্য আমি কোরআন দেইনি। অথচ সারা ওয়ার্ল্ডে আপনি তাকায় দেখেন, পৃথিবীতে যেখানে মারামারি হচ্ছে, যেখানে মার খাচ্ছে, মজলুম যদি কেউ থাকে তাহলে কারা আছে? মুসলমান, মুসলমান জাতি। মুসলিমরা হতে পারে না, এই মুসলমানরা নাম কেউ আসছে, যারা দাবি করতেছি দাবি সর্বস্ব মোমেন। আল্লাহ ওয়াদা করেছেন মোমেনদের সাথে, আল্লাহর ওয়াদা আছে, সাহায্য করবেনই করবেন। এমনকি তিনি তার নিজের পরে বাধ্যতামূলক করে নিয়েছেন। আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না, আল্লাহর পরে দ্বিতীয় কেউ নাই যে তাকে বলবে যে এটা করেন। কি বলেন? বাংলাদেশ যদি ঠিক মতো না চলে, ওইদিকে যে ট্রাম্পের কাছে নালিশ করা হয়, কি কথা ঠিক কিনা? ট্রাম্পের কাছে নালিশ করতেছে যে বাংলাদেশে এরকম হচ্ছে, সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, অমুক তমুক, এইসব বলে বলে বাংলাদেশকে সাইজ করার জন্য ক্ষমতাধরের পরে আর একজন বড় ক্ষমতাধরকে দিয়ে আমাদেরকে সাইজ করার চেষ্টা করা হয়, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল